সেটা কি প্রভাব? লড়াই না, লড়াই আবার ঠান্ডা কি, লড়াই গরম। উনি কতগুলো নির্বাচন লড়েছেন আর কতগুলো সিম্বলে লড়েছেন সেটা মানুষের কাছে বলতে হবে আগামী দিনে। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আর যেন ঘরবাড়ি ভেঙে পড়ে মানুষের মৃত্যু না হয়। উত্তর কলকাতায় এখন লড়াইটা বড্ড প্রেস্টিজিয়াস হয়ে গিয়েছে। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাপস রায় রয়েছেন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য। তবে এই উত্তপ্ত আবহে তাপস রায় কিন্তু বেশ হালকা মেজাজেই রয়েছেন এবং সাত সকালে প্রচারে বেরিয়ে পড়েছেন। মর্নিং ওয়াক, একসাথে চা খাওয়ার আড্ডায় মেতে উঠেছেন উত্তর কলকাতার ভূমিপুত্র তাপস রায়। আমি একটু সরাসরি কথা বলার চেষ্টা করি। উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় আমার সাথে রয়েছেন। তাপস দা, একদম মেঘলা ওয়েদার, হাতে মাটির ভারের চা আর এই মানুষকে নিয়ে জনসংযোগ, প্রচারের কৌশলটা একটু বলবেন? না, কোনো কৌশল নেই, মানুষের কাছে পৌঁছতে হবে, প্রতিটি মানুষের কাছে পৌঁছবার একটা চেষ্টা করছি, সর্বত্র যাওয়ার চেষ্টা করছি এইমাত্র। এবং সেটা বিভিন্ন উত্তর কলকাতা অন্তর্গত বিভিন্ন জায়গায় যে যারা প্রাতঃভ্রমণ করেন, মর্নিং ওয়াকার্স, তাদের কাছে যাচ্ছি। এটা নিয়ে চতুর্থ। একদম আরেকটা বিষয় সরাসরি জানতে চাইবো, এই যে উত্তর কলকাতায় একটা প্রেস্টিজ ফাইটের লড়াই রয়েছে, তিনজন রয়েছেন, প্রদীপ ভট্টাচার্য অনেক পুরনো রাজনীতিবিদ, সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সাংসদ, এবং আপনি এবারে নবতম একটা সংযোজন। এবং যেটা শোনা যায় এই সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম আপনার একটা ঠান্ডা লড়াই চলছিল, সেটা কি প্রভাব? লড়াই না, লড়াই আবার ঠান্ডা কি, লড়াই গরম, যুদ্ধ, লড়াই নির্বাচনী যুদ্ধ, ঠান্ডা লড়াই কিসের? একটা সময় একই দলে ছিলেন, তখন থেকে একটা ঠোকাঠুকি শুরু হয়েছিল, সেগুলো কি মাথায় রাখবেন নাকি নতুন ভাবে শুরু? যখন আমি ছিলাম ওই দলে তিনি 6-7 বছর ছিলেন না। উনি কতগুলো নির্বাচন লড়েছেন আর কতগুলো সিম্বলে লড়েছেন সেটা মানুষের কাছে বলতে হবে আগামী দিনে। আপনি ধরুন আজ এই যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সংসদে হয়তো যাবেন, সেক্ষেত্রে কি আপনি কোন বিষয়গুলোকে তুলে ধরবেন উত্তর কলকাতা? আমি উত্তর কলকাতার মানুষের যা আশা, যা আকাঙ্ক্ষা, যা বক্তব্য, যেগুলো ধ্বনিত প্রতিধ্বনিত হওয়া উচিত পার্লামেন্টে, প্রকোষ্ঠকে বিদীর্ণ করে, সেই কাজটাই করব। একদম নির্বাচন তো ক্রমশ দিন এগিয়ে আসছে, একটা ভোটের গরম আবহাওয়া রয়েছে, সবকিছু মেনটেন করছেন কিভাবে বলুন তো? জয় শ্রীরাম। আরে পুরনো আমরা কেমন আছো? পুরনো বন্ধুদের সাথে দেখা হচ্ছে, সাথীদের সাথে যারা রয়েছে বেশিরভাগই আমার বন্ধু, দাদা, ভাই, পাড়া প্রতিবেশী, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ল কলেজ ফ্রেন্ড, সব এর মধ্যে ভর্তি আছে। কি কি বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন? এই মানুষের কাজ করা অভ্যাস, আমার মানুষের কাজ করা অভ্যাস, সেটা জানি, সেটাই কতটা আশাবাদ, অভ্যাসের দাস, আর মানুষের কাজ করাটা, মানুষের সাথে থাকাটা আমার অভ্যাস। কতটা আশাবাদী মনে হচ্ছে নির্বাচন? 100%। আর এমনি উত্তর কলকাতার মানুষজন যারা অনেক পুরনো দিনের মানুষজন, যার মধ্যে অনেক ঘটনার সাক্ষী আপনি, যেমন আমি যদি বলি সাম্প্রতিককালে এই পাথুরিয়া ঘাটা এলাকাতে বাড়ি ভেঙে পড়লো, মেট্রো কাজের একটা ব্যাঘাত ঘটেছিল, এই বিষয়গুলো কি পরবর্তী ক্ষেত্রে সংসদে উত্থাপন করবেন? যেগুলো উত্থাপন করার সেগুলোই উত্থাপিত হবে, উত্থাপন করব। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সকালবেলায় যে আর যেন কোনো বাড়িঘর তো যৌতুকগৃহ হয়ে রয়েছে কলকাতা শহর, এগুলো না হওয়াই উচিত ছিল। কেন হয়েছে সকলেই জানে, কী কারণে হয়েছে সেটাও সকলেই জানে। সুতরাং ঈশ্বরের কাছে প্রার্থনা করব আর যেন ঘরবাড়ি ভেঙে পড়ে মানুষের মৃত্যু না হয়। একদম শেষ প্রশ্ন, এই যে রাজ্যে বারবার কেন্দ্রীয় সংস্থাগুলি আক্রান্ত হচ্ছে, আমরা ইডিকে আক্রান্ত হতে দেখলাম, এনআইএকে আক্রান্ত হতে দেখলাম ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করতে গিয়ে, কেন? কাউকে বা কোনো ঘটনাকে আড়াল করার জন্যই এসব করা হচ্ছে। অর্থাৎ একদম সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছেন মেঘলা আবহাওয়ায় উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। মাটির ভারে চা, পুরনো বন্ধু, কলেজের বন্ধু, স্কুলের বন্ধুদের সাথে একদম একটা হালকা মেজাজে রয়েছেন তাপস রায়। পাশাপাশি রাজ্যের রাজনৈতিক অবস্থা সম্পর্কেও তিনি কিন্তু তার মতামত ব্যক্ত করেছেন এই নির্বাচনী প্রচার থেকেই। ক্যামেরায় দেবব্রতর সাথে অরিত্র, টিভি9 বাংলা, কলকাতা।